বান্দা আল্লাহকে টাইম দিতে চায় না, কিন্তু আল্লাহ সেই বান্দাকে মাফ করার জন্য সাত আকাশ থেকে কোন আকাশে? দুনিয়ার আকাশে চলে আসেন। আলামি মুস্তাগফিরিন ফাগফির লা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই জন্য সবার স্মরণ আগে নয়, কাউকে আগে স্মরণ করা যাবে না, আগে স্মরণ করব আমরা আল্লাহকে। আল্লাহর জিকিরটা আমরা সর্বক্ষণ রাখবো, কারণ আল্লাহ বলছেন, একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, খুব টেনশনের একটা আয়াত বলি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত কাজ আছে, কোনো কাজে আপনি প্রশান্তি পাবেন না। সবচেয়ে বড় প্রশান্তি হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা মানে সাবধান, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার। আলা এই যে এই, এটা কি সাবধান না? আলা, আল্লাহ বলছেন সাবধান। হৃদয়ের যদি প্রশান্তি পেতে চাও, প্রশান্তির জন্য আমার নামের জিকিরটা করো, তুমি খুব প্রশান্তি পাবে। পৃথিবীর কোনো কাজে মজা পাবেন না যদি আপনি ডিপ অ্যাটেনশন নিয়ে যদি একটাবার সেজদায় পড়ে কান্দেন, দেখবেন এর চাইতে মজা পৃথিবীর কোনো কাজে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের আধুনিক দুনিয়াতে বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই, টাকা আছে, শান্তি নাই, এরপরে বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্য মনোবিজ্ঞান আজ স্বীকার করছে, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। মানুষের প্রশান্তির জন্য একটা উচ্চ কানেকশন দরকার, সেই কানেকশনটার নাম হলো বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন। জোরে কান সুবহানাল্লাহ। আমার সবচেয়ে আপন কে? এখনই মরে গেলেন আপনি। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, 2 বছর ঘর সংসার, ফুটন্ত গোলাপের মতো চেহারা তোমার বউয়ের, ছোট্ট একটা বাচ্চাও হয়ে গেছে। বাগদা বাজারে যেতে নিয়ে তোমার হঠাৎ করে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে তুমি, তোমার মাথা ট্রাকের নিচে পড়ে গেছে, মারা গেলা। এরকম হয় না? মারা গেলা। তোমার বউটা শুনবে, কাঁদবে, সেন্সলেস হবে। কয়দিন কাঁদবে? 6-7 দিন পর হাসবে, 1 মাস পরে ভুলে যাবে, 6 মাস পরে তোমার শ্বশুর শাশুড়ি ওই তোমার সুন্দরী বউটাকে অন্য কোথাও বিয়ে দেবে। নতুন স্বামী পাওয়ার পর সেই তোমার বউটাই তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটাই ভালো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। আমাকে সব ভুলে যাবে, আমাকে সব মাইনাস করে ফেলবে, কিন্তু যিনি আমাকে কখনো মাইনাস করবেন না তিনি আমার, চিল্লায় বলুন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? একজন সাহাবীর কথা মনে হলো, 2 নম্বর খলিফা ছিলেন, আমার নবীর খুব প্রিয় সাহাবী ছিলেন। 2 নম্বর খলিফা, তার নাম কি বলেন? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, বহুদিন, আজ থেকে 20 বছর আগে হবে। ওমরে ফারুককে চেনেন কি? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কি? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, আমাদের দোতলায় ভাড়া থাকে। এটা ভাড়া থাকা ওমর নয়, এটা বিশ্বজাহানের খলিফা ওমর। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শহীদি মওত দান করবা, আর নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। আমার ভাইয়েরা, দোয়াটা তার জন্য একটু এলোমেলো ছিল, কারণ যে সময় মদিনার বিজয় হয়ে গেছে, মদিনার ভিতরে যুদ্ধ লাগার আর কোনো সম্ভাবনা নাই, কিন্তু তিনি শহীদে মওত চাইলেন। কেমনে আবার মৃত্যুটা চাইলেন মদিনার শহরে? একটু কেমন যেন দোয়া হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করলেন। ফজরের নামাজে দাঁড়াইছেন। কিসের নামাজে বলেন? ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে
এক শত্রু এসে তার ডান পাশে এসে তার ডান সাইডে ডান পেটের মধ্যে বিষাক্ত ছুরি ঢুকায়া দিল নামাজরত অবস্থায়। তখন তিনি অতটুকু কাতর হন নাই, অতটুকু হেলে পড়েন নাই, কিন্তু এরপর পরে আবার উপর্যপরি ওই চাকুটা বের করে আবার তল পেটে যখন মেরে দিয়েছে, কিছু ভুঁড়ি বের হয়ে আসলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পারলেন না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। ফজর নামাজ আর হলো না। বহুক্ষণ পর সেন্স যখন ফিরে গেছে, চতুর্দিকে মুসলমানরা সব দাঁড়ায় গেছে। তার সামনে ছেলে দাঁড়ানো, আব্দুল্লাহকে লক্ষ্য করে কিছুক্ষণ পর তিনি সেন্স ফিরে পাওয়ার পরে বলছেন, আব্দুল্লাহ আমার জন্য পানি নিয়ে আসো তো। সঙ্গে সঙ্গে বলছেন, আব্বা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করছি, পানি আনতেছি। পানি আনতে গেছেন, ভেবেছেন তিনি আব্বা মনে হয় পানির জন্য ছটফট করছেন, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছেন। না না, পানি যখন তার সামনে দেওয়া হলো, বলছেন, আব্দুল্লাহ রে কিসের পানি দাও? নামাজ তো আমার ফজরের এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? পেটের ভুঁড়ি বের হয়ে আছি, উনি বলছেন ফজর নামাজ তো এখনো হয় নাই, অজুর পানি দাও। কষ্ট করে অজু করলেন, গামছা দিয়া পেটটা বাঁধলেন, ইশারা করে নামাজটা পড়লেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি আমার দিকে তাকায় তাকায় কান্দো কেন? কেন কান্নাকাটি করছো? আব্বা ডাক্তার নিয়ে আসছে, চিকিৎসা করা দরকার। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন আমি আপনাকে দ্রুত গতিতে এক গ্লাস দুধ দিলাম, দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন, কিন্তু পান করে লাভ হলো না, সমস্ত দুধ পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছে, ইন্না লিল্লাহ, আমার চিকিৎসার কার্যক্রম শেষ, আমি আর পারলাম না। ওমরে ফারুক বলছেন, পারবা কেমনে ডাক্তার? নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পেতেছে। যেরকম সুবহানাল্লাহ। কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় বাঁচবো না। আমার সারা জীবনের বড় শখ ছিল আমার বন্ধু আবু বকর আমার নবীর সঙ্গে শুয়ে আছেন মদিনায়। আপনার দয়া আল্লাহ পাক আমাকে মাস তিনেক আগে নিয়েছিলেন মদিনায়, বহুবার গিয়েছি। মাস তিনেক আগে গিয়েছিলাম, ছোট্ট ছেলে আমার সাথে ছিল, আমার ফ্যামিলি ছিল, পরিবার ছিল। আমার বন্ধুগণ, ওই জায়গায় যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যেন তুমি একটা অসহায় মানুষের মতো এবং একটা পথিকের মতো। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। আবার সন্ধ্যা পাবে যখন, ভোরের অপেক্ষা করবে না। কারণ মালাকুল মউত আমার আপনার কাছে বলে আসবে না না বলে আসবে? না বলেই চলে আসবে। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। কেউ আমরা বাঁচার জন্য আসেনি, সবাই আমরা আল্লাহর সামনে হাজিরা দেব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হাজিরা যে দেব আল্লাহর কাছে, কি নিয়ে যাব, কি পাথে ওটা নিয়ে যাব, এটাই হলো বিষয়। এই জন্য আমরা কিন্তু এই যে আসলাম, বসলাম, কোরআন শুনতেছি, এটাই কিন্তু বিষয় যে আমি আল্লাহর সামনে কি হাজির হয়ে যাব, আমি কি নিয়ে যাব আল্লাহর সামনে, কি হাজিরা দেব, কি বিষয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াবো। এটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে প্রথম যে মানুষ ছিলেন, এসেছিলেন, সে মানুষটা সাধারণ মানুষ না একজন নবী। কে? নাম কি বলেন? আমাদের কি হয়? তাহলে আমরা কার ছেলে বলেন তো? জোরে বলেন না। নবীর ছেলে। তাহলে সন্দেহ আছে নাকি আপনাদের? আবার বহুদিন আগে এক মাহফিলে গেলাম, কোন এক পীর সাহেব ওই মাহফিলের অতিথি, আমিও অতিথি। তা আমি তাকে দেখি, সালাম দিলাম যে হুজুর কেমন আছেন। উনি সালাম উত্তর নিল কিনা বোঝা গেল না। কিছু আছে না এরকম লোক, সালাম দিল টের পাওয়া যায় না, কোনো আওয়াজ নাই। তো বললাম, হুজুর আমি তো আপনাকে সালাম দিয়েছি। আমি তাকে আবার একটু মানে আমার মুখে হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। এক পর্যায়ে বললাম, হুজুর আপনার পরিচয়টা? রাগের ঠেলায় উনি বলছেন, আমি অমক পীরজাদা। তো আমি শুনলাম, উনি আমাকে আবার একটু উইলিংলি আমাকে বলছেন, আপনার পরিচয় কি? তো আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তো উনি আমার দিকে একটু মানে
অন্যভাবে তাকালেন, কি আপনি এরকম করে বলছেন কেন? হ্যাঁ, আপনি যদি পীরের সন্তান হয়ে যদি বুক উঁচু করে বলতে পারেন, পীরজাদা, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি নবীজাদা, আমার বাপ আদম, তার ছেলে আমি, আমি নবীজাদা, তাহলে কোনটা বড় হলো বলেন তো, পীরজাদা না নবীজাদা? বলেন। নবীজাদা হয়ে লাভ হবে না, তো পীরজাদা হয়েও লাভ হবে না। আমাকে হতে হবে পাকা ইমানদার। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বউ হয়েও লাভ নাই। নবীর বউ ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ, বেঈমান ছিল। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, তার ছেলে কেনান ছিল কাফের। আবার ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় পয়গম্বর ছিলেন, বাপটা ছিল মুশরিক। আমার নবীর আপন চাচা পিতৃব্য, গোটা জীবন যৌবন যার কাছে পাড়ি দিয়েছেন, আবুল আহাবের ভাই আবু তালেব, আপন চাচা আবুল আহাব, একই বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, একই বংশ হওয়ার পরও কোনো কাজে আসবে না। আল্লাহর সামনে কাজে আসবে কোন জিনিসটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, এরপরে বিভিন্ন বংশ করেছি, গোত্রে ভাগ করে দিয়েছে, জাতি করেছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে বেশি সম্মানিত আমার কাছে, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চেহারাও যাবে না, বংশ যাবে না, কোনো নেতৃত্বের অহংকার যাবে না, কোনো ক্ষমতাও যাবে না, কোনো অর্থও যাবে না। আল্লাহর কাছে যাবে হলো তাকওয়া, পাকা ঈমান। যারা দুনিয়াতে যাদের প্রভাব কম হবে, তারাই আখিরাতে ওই আকাশে তাদের প্রভাব বেশি থাকবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে দেখেন না, এক একটার মোশান দেখেন, একটু টাকা পয়সা হলে পরে মনে হয় কি হুনুরে, আমি একখান মাল, কিচ্ছু না তুমি, শুধু একটু লুজ মোশন করে দিলে, একটু লুজ মোশন হয়ে গেলে, একটু ডায়রিয়ার মতো সাইজ হলে 7-8 বার গেলেই তুমি শীত হয়ে কাইত হয়ে পড়ে থাকবা, কিচ্ছু না। বান্দার অহংকার করার কিছু নেই। অহংকার করার যোগ্যতা একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক। এজন্য আসুন, আমরা যে সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা কারো ভালোবাসা আগে পেতে চাই না, আমরা আগে আল্লাহর ভালোবাসা পেতে চাই। পৃথিবীতে যা আমরা দেখছি এগুলো একটাও থাকবে না, সব মাইনাস হয়ে যাবে, শুধু টিকে থাকবে কার মোহাব্বত? আসতে বলবেন না, কার মোহাব্বত থেকে থাকবে? আল্লাহ। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। একটা প্রশ্ন করব আপনাকে, আপনি বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তা আছে, হুজুর কি কই, খুঁজে পাচ্ছি না। বলেন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় কিনা বলেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। তাছাড়া যদি আমাকে না ভালোবাসতেন, সারা রাত মদের বোতল নিয়ে শুয়ে থাকে, বসে থাকে, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, আল্লাহ ওর নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখে। তওবা কর, আমার কাছে ফিরে আয়, তাও তোকে মাফ করে দেব। তুই জোরে কর সুবহানাল্লাহ। এই আকাশের নিচে থেকে, এই জমিনের সকল নিয়ামত ভোগ করার পরেও ওই বান্দা আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহ তাকে কোনো কিছুই বাদ রাখেন না, সব দিয়ে দেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে দারুণ ভালোবাসি, তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বসে আছি দিনাজপুর জেলার সর্বদক্ষিণের ঘোড়াঘাট উপজেলার পৌর এরিয়াতে কালো গাড়া। কি কালো গাড়া?
আচ্ছা, কালো গাড়া, এখানে কোনো সাদা টাদা গাড়েন না, সব কালো গাড়েন। আচ্ছা, ঠিক আছে। এক সময় ঘোড়ার ঘাট ছিল মনে হয় এখানে, এই জন্য ঘোড়া ঘাট হয়েছে নাম। ঘোড়া এক সময় হোন্ডার পরিবর্তে ব্যবহার হতো। ঘোড়া ছিল মেইন যানবাহন এক সময়, তাই না? ঘোড়া, উট, ঘোড়ার সঙ্গে সম্পর্ক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং ঘোড়া একটা দ্রুতগামী যানবাহন এক সময় ছিল, এখন এটার ব্যবহার নেই বললেই চলে। তবে ঘোড়ার মধ্যেও আল্লাহ পাক অনেক নিশানা, অনেক নিদর্শন রেখেছেন, আছে না নাই বলেন তো? আচ্ছা, তো আমরা ঘোড়াঘাটের কালো গাড়ায় বসে আছি। এখান থেকে আমরা যদি একটু উপরের দিকে তাকাই, দেখতে পাই প্রথমে দিনের বেলা সূর্য, রাতের বেলা আলোকিত চাঁদ আর কিছু তারকারাজি। আর দিনের বেলা একটু দূর দিগন্তে দেখতে পাই কিছু মেঘখণ্ড, আর এর উপরে দেখতে পাই একটু ব্লু স্কাই, নীলাকাশ। এই আমাদের চোখের পাওয়ার। আমার আল্লাহ কোথায় আছেন? এই আকাশ শুধু নয়, 7 আকাশের উপরে। আল্লাহ কিন্তু এক আকাশের মালিক না। কয় আকাশের মালিক বলেন? 7 আকাশ। সাবআ সামাওয়াত, কোরআন বলছে সাবআ সামাওয়াত, 7 আকাশের তিনি মালিক। তিনি 7 আকাশের উপরে, আরশ আজিম তার। তিনি আমাকে আপনাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রে 365 রাত্রেই তিনি দুনিয়ার আকাশে এসে বলেন, কে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ বেশি আসেন না কম আসেন? বলেন বলেন বলেন। আমরা আছি এই আকাশের নিচে, আল্লাহ 7 আকাশ, 6 আকাশ পেরিয়ে এই দুনিয়ার আকাশে আসেন। আমাকে এসে বলেন, তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে তাই দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার এই আকাশ যদিও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এত নিকুটি কিন্তু আকাশ নয়। এই যে আমরা বসে আছি, এখান থেকে চাঁদ দেখতে পাই। মানুষ চাঁদের দেশে গেছে, গেছে না? চাঁদের দেশে, চাঁদের দেশে নীল আর্মস্ট্রংরা গিয়েছেন। এরপরে মঙ্গল গ্রহ মানুষ চলে গেছে, চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। এখন যদি বিজ্ঞান বলে আমরা একটু সূর্য দেখতে যাব, জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা। কিন্তু যদি কেউ বলে একটু তারকার দেশ দেখতে যাব, তারকা যদিও দেখতে ছোট, কিছু এমন কিছু তারকা আছে এই সূর্যের চাইতে 33 কোটি গুণ একটা তারকা বড়। আমার বন্ধুগণ, এই অসংখ্য তারকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুসজ্জিত রেখেছেন, আকাশকে ডেকোরেট রেখেছেন। সেই মহান রাব্বুল আলামিনের এই দুনিয়া থেকে যদি কেউ চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে, এখন তারকা দেখতে যাবে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, হেলিকপ্টার দিয়ে হবে না, বিমান দিয়ে হবে না, হয়তো নভোযান দিয়ে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীর লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। থাক না, এগুলো মানুষ দেখে, থাক, এগুলো দিবেন লুকায় লুকায় দিবেন। এভাবে কি সামনে দেওয়া যায়? এত লোকের সামনে খাওয়া যায়? পিছে পিছে রাখেন, একটু জেকের তালাতালি একটু লুকায় খাবো, তাহলে কেউ টের পাবে। এই কি সামনে সামনে খাওয়া যায়? রাখেন, আলোচনার অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। থাক, সবাই তো সম্মানিত এখানে, হয়তো এখানে চেয়ারে বসে আছে, কিন্তু যারা বসে আছেন সামনে তারা কি অসম্মানিত? সবাই সম্মানিত, সবাই আদম সন্তান। বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর মানুষ আপনারা বসে আছেন, এত ভদ্রচিত আচরণ আপনাদের, কি ঠান্ডা মাথায় বসে আছেন। আল্লাহ এটাকে জান্নাতের ওসিলা বানায় দাও। জোরে বলি আমিন। ওইদিকে আবার বাদাম নিয়ে ঢুকছে একজন। এই বাদাম ব্যবসা, এখানে বরকত পাবেন না। এখানে কোরআনের দর্শ চলছে, ইবাদত, এটা নড়াচড়া করা যাবে না। এটা তো জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি কথাগুলো, কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান। এখন এই তারকার দেশ যদি কেউ সফর করতে চায়, চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো, একটু তারকার দেশে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নামক এই তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, দুনিয়ার কোনো বিমান কপ্টার চলবে না, নভোযান লাগবে। বিজ্ঞান বলছে অ্যাপোলো 11 হলো সর্বশেষ একটা নভোযান,
যার ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার ঘন্টার গতি। এই গতিতে যদি কোনো ওই নভোযানে চড়ে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা এই প্রক্সিমা সেন্ট্রায় যেতে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম, এখন বলুন আসমানটা কত বড়, গ্যালাক্সি কত বড়, ব্ল্যাক হোল কত বড়। এই বিশাল মহাশূন্যের মাঝে যত সৃষ্টির পিছনে একজন রহস্যময় রব আছেন, সেই রবের নাম কি? চিল্লায় বলুন, নামটা কি? আল্লাহ। আল্লাহ 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 কত বড়। সেই নামের জিকির আমরা করি না, সে নামটা নিতে আমরা কৃপণ হই। আল্লাহ ডাকে, নামাজে আয়, বান্দা ঘুমায়। বান্দা কি করে? ঘুমায়। বান্দা আল্লাহকে টাইম দিতে চায় না, কিন্তু আল্লাহ সেই বান্দাকে মাফ করার জন্য ৭ আকাশ থেকে কোন আকাশে? দুনিয়ার আকাশে চলে আসেন। আলামি মুস্তাগফিরিন ফাগফির লা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই জন্য সবার স্মরণ আগে নয়, কাউকে আগে স্মরণ করা যাবে না, আগে স্মরণ করব আমরা আল্লাহকে। আল্লাহর জিকিরটা আমরা সর্বক্ষণ রাখবো, কারণ আল্লাহ বলছেন, একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, খুব টেনশনের একটা আয়াত বলি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত কাজ আছে, কোনো কাজে আপনি প্রশান্তি পাবেন না। সবচেয়ে বড় প্রশান্তি হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা মানে সাবধান, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার। আলা এই যে এই, এটা কি সাবধান না? আলা, আল্লাহ বলছেন সাবধান। হৃদয়ের যদি প্রশান্তি পেতে চাও, প্রশান্তির জন্য আমার নামের জিকিরটা করো, তুমি খুব প্রশান্তি পাবে। পৃথিবীর কোনো কাজে মজা পাবেন না যদি আপনি ডিপ অ্যাটেনশন নিয়ে যদি একটাবার সেজদায় পড়ে কান্দেন, দেখবেন এর চাইতে মজা পৃথিবীর কোনো কাজে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের আধুনিক দুনিয়াতে বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই, টাকা আছে, শান্তি নাই, এরপরে বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্য মনোবিজ্ঞান আজ স্বীকার করছে, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। মানুষের প্রশান্তির জন্য একটা উচ্চ কানেকশন দরকার, সেই কানেকশনটার নাম হলো বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন। জোরে কান সুবহানাল্লাহ। আমার সবচেয়ে আপন কে? এখনই মরে গেলেন আপনি। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, 2 বছর ঘর সংসার, ফুটন্ত গোলাপের মতো চেহারা তোমার বউয়ের, ছোট্ট একটা বাচ্চাও হয়ে গেছে। বাগদা বাজারে যেতে নিয়ে তোমার হঠাৎ করে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে তুমি, তোমার মাথা ট্রাকের নিচে পড়ে গেছে, মারা গেলা। এরকম হয় না? মারা গেলা। তোমার বউটা শুনবে, কাঁদবে, সেন্সলেস হবে। কয়দিন কাঁদবে? 6-7 দিন পর হাসবে, 1 মাস পরে ভুলে যাবে, 6 মাস পরে তোমার শ্বশুর শাশুড়ি ওই তোমার সুন্দরী বউটাকে অন্য কোথাও বিয়ে দেবে। নতুন স্বামী পাওয়ার পর সেই তোমার বউটাই তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটাই ভালো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। আমাকে সব ভুলে যাবে, আমাকে সব মাইনাস করে ফেলবে, কিন্তু যিনি আমাকে কখনো মাইনাস করবেন না তিনি আমার। চিল্লায় বলুন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? একজন সাহাবীর কথা মনে হলো, 2 নম্বর খলিফা ছিলেন, আমার নবীর খুব প্রিয় সাহাবী ছিলেন। 2 নম্বর খলিফা, তার নাম কি বলেন? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, বহুদিন, আজ থেকে 20 বছর আগে হবে। ওমরে ফারুককে চেনেন কি? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি কি? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, আমাদের দোতলায় ভাড়া থাকে। এটা ভাড়া থাকা ওমর নয়, এটা বিশ্বজাহানের খলিফা ওমর। জোরে খান সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শহীদি মওত দান করবা, আর নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। আমার ভাইয়েরা, দোয়াটা তার জন্য একটু এলোমেলো ছিল, কারণ যে সময় মদিনার বিজয় হয়ে গেছে, মদিনার ভিতরে যুদ্ধ লাগার আর কোনো সম্ভাবনা নাই, কিন্তু তিনি শহীদে মওত চাইলেন। কেমন আবার মৃত্যুটা চাইলেন মদিনার শহরে? একটু কেমন যেন দোয়া হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করলেন। ফজরের নামাজে দাঁড়াইছেন। কিসের নামাজে বলেন? ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে এক শত্রু এসে তার ডান পাশে এসে তার ডান সাইডে ডান পেটের মধ্যে বিষাক্ত ছুরি ঢুকায়া দিল নামাজরত অবস্থায়। তখন তিনি অতটুকু কাতর হন নাই, অতটুকু হেলে পড়েন নাই, কিন্তু এরপর পরে আবার উপর্যপরি ওই চাকুটা বের করে আবার তল পেটে যখন মেরে দিয়েছে, কিছু ভুঁড়ি বের হয়ে আসলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পারলেন না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। ফজর নামাজ আর হলো না। বহুক্ষণ পর সেন্স যখন ফিরে গেছে, চতুর্দিকে মুসলমানরা সব দাঁড়ায় গেছে। তার সামনে ছেলে দাঁড়ানো, আব্দুল্লাহকে লক্ষ্য করি কিছুক্ষণ পর তিনি সেন্স ফিরে পাওয়ার পরে বলছেন, আব্দুল্লাহ আমার জন্য পানি নিয়ে আসো তো। সঙ্গে সঙ্গে বলছেন, আব্বা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করছি, পানি আনতেছি। পানি আনতে গেছেন, ভেবেছেন তিনি আব্বা মনে হয় পানির জন্য ছটফট করছেন, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছেন। না না, পানি যখন তার সামনে দেওয়া হলো, বলছেন, আব্দুল্লাহ রে কিসের পানি দাও? নামাজ তো আমার ফজরের এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? পেটের ভুঁড়ি বের হয়ে আছি, উনি বলছেন ফজর নামাজ তো এখনো হয় নাই, অজুর পানি দাও। কষ্ট করে অজু করলেন, গামছা দিয়া পেটটা বাঁধলেন, ইশারা করে নামাজটা পড়লেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি আমার দিকে তাকায় তাকায় কান্দো কেন? কেন কান্নাকাটি করছো? আব্বা ডাক্তার নিয়ে আসছে, চিকিৎসা করা দরকার। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন আমি আপনাকে দ্রুত গতিতে এক গ্লাস দুধ দিলাম, দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন, কিন্তু পান করে লাভ হলো না, সমস্ত দুধ পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছে, ইন্না লিল্লাহ, আমার চিকিৎসার কার্যক্রম শেষ, আমি আর পারলাম না। ওমরে ফারুক বলছেন, পারবা কেমনে ডাক্তার? নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পেতেছে। যেরকম সুবহানাল্লাহ। কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় বাঁচবো না। আমার সারা জীবনের বড় শখ ছিল আমার বন্ধু আবু বকর আমার নবীর সঙ্গে শুয়ে আছেন মদিনায়। আপনার দয়া আল্লাহ পাক আমাকে মাস তিনেক আগে নিয়েছিলেন মদিনায়। বহুবার গিয়েছি, মাস তিনেক আগে গিয়েছিলাম। ছোট্ট ছেলে আমার সাথে ছিল, আমার ফ্যামিলি ছিল, পরিবার ছিল, আমার বন্ধুগণ। ওই জায়গায় যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আমার নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বার, ওই এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। জান্নাতের টুকরা। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকেই দেখি মাত্র 10 মিনিট টাইম, থাকতে দেবে না। প্রবাসী কিছু পাইলাম, সে জায়গায় ময়মনসিংহ কিশোরগঞ্জের দিকে বাড়ি, ওখানে চাকরি করে। আমাকে দেখে 8-10 জন দৌড় মেরে আমাকে জড়ায় ধরে বলছেন, হুজুর মদিনায় আসছেন, খুব খুশি হলাম। পরিচয় হলো। বললাম, তুমি তো খুশি হয়েছো ভালো কথা, কিন্তু এখানে থাকার মেয়াদ তো 10 মিনিট, আমি ফজর পর্যন্ত থাকতে চাই। দেখা যাক হুজুর ব্যবস্থা করি। ওরা পরিচ্ছন্ন কর্মী, চিনছে তো। ওরা আবার ওখানকার প্রশাসনিক এক কর্মকর্তার কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে, আমার দেশের মানুষ তো অন্তত তেল মারতে পারে, বুঝলেন? খুব তেল মারছে, এমন পাম দিছে, পামের ঠেলায়। ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, একদম দৌড় মেরে এসে আমাকে ধরে সালাম কালাম দিয়া সুমা টুমা দিয়া, ওরা তো সুমা খায় বেশি, টেনে নিয়ে এসে আমার নবীর কবরের এবং মেম্বারের ঠিক মাঝখানের প্রথম যে কাতারের প্রথম যে ছিটটা, প্রথম যে বসার জায়গাটা, ওখানে আমাকে বসায় দিল। একটা ইনটেক জমজমের পানি দিল, খেজুর দিল, আতর দিল, দিয়ে বলল, হুজুর এখানে বসেন, আল্লাহর কাছে চান।
একদম তৃপ্তি মতো সময় পেলাম, ওখানে বসে আমি 1 নম্বর দোয়া করেছি, আল্লাহ বাড়ি তো বাংলাদেশ, আর আমার কলিজার টুকরা নবীর বাড়ি তো মদিনায়, যেদিন মালাকুল মউত পাঠাবা তার আগ দিয়ে তুমি আমাকে মদিনায় পাঠায় দিবা। আমি এই দোয়াটা করেছি, প্রথম দোয়া আমার এটাই ছিল। সম্মানিত ভাইয়েরা, যে লোকটার হৃদয়ে নবীর মোহাব্বত তার জীবনের চাইতে নাই, সে ঈমানের স্বাদই পাবে না, পাবে না, সে স্বাদ কখনোই পাবে না। সকল সাহাবীর সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার 1 নম্বর কারণ হলো সব সাহাবী জীবনের চাইতে রাসূলকে বেশি মোহাব্বত করেছে, কিন্তু আমাদের সে মোহাব্বতটা নাই। এই জাতি এত বিড়ি খায়, হায় হায়, বিড়ির ঠেলায় মশা পর্যন্ত বিরক্ত। কে এত বিড়ি মানুষ খায়? যে মুখে আল্লাহর জিকির করব সেই মুখে এত দুর্গন্ধ হবে কেন? আমরা পরিচ্ছন্ন জীবন যাপন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? নামাজ কয় ওয়াক্ত হবে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আমার আব্দুল্লাহ, আমার বড় শখ আমি আমার নবীর কবরের সঙ্গে শুয়ে থাকবো, কিন্তু জায়গা তো আয়েশার। আয়েশা যদি জায়গা না দেয় আমি কেমন করে থাকবো? যাও আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের দরজায় নক করলেন। জিজ্ঞাসা করা হলো, কে? আমি ওমরের ছেলে আব্দুল্লাহ এসেছি তার পক্ষ থেকে একটা প্রস্তাবনা নিয়ে। কি প্রস্তাবনা? আমার আব্বা জান ওমরে ফারুক চরমাহত, রক্তাক্ত অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যাবেন। যদি দয়া করে, তার পক্ষ থেকে বলছি, আমার আব্বার বড় চাওয়া, বড় আশা নবীর সঙ্গে ঘুমায়া থাকা, কিন্তু ঘরটা তো আপনার, জায়গাটা তো আপনার, আপনি না দিলে কেমন করে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আহারে, অর্ধ দুনিয়ার শাসন করত ওমরের মতো মানুষ আমার কাছে একটা ছোট্ট প্রস্তাব দিল, আমি এটাকে অমান্য করি কেমনে? আমি আমার জায়গাটা ওমরে ফারুকরে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই জীবনে সফলতা এনেছেন, তাদের সফলতার সবচেয়ে বড় সূত্র হলো তাদের জিকিরটা ছিল, কানেকশনটা ছিল সবসময় কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে সম্পর্ক গড়তে হলে আমি কিন্তু সবাইকে ভালোবাসি না, আমি ভালোবাসি হলো 8 শ্রেণীকে, 8 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। একটাও কিন্তু বলি নাই, শুনবেন? রাজি আছেন সবাই? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ। এশার নামাজ হয়নি, এশার নামাজ হয়েছে না? এশার নামাজ পড়বেন না? কালকে পড়বেন না আজকে পড়বেন? আজকে এই নামাজ যেন মিস না হয়। আমি কেন উঠেছি? এশার নামাজের ওয়াক্তটা একটা লম্বা থাকে, মাগরিব শর্ট, ফজর শর্ট, জোহর একটু থাকে, আসরও কম, মাগরিবও নাই বললেই চলে। এশার নামাজটা একটা লং টাইম, পরেও 10টা হলেও 9টা হলেও পড়া যায়। এটা টাইমটা একটু বেশি, ডিউরেশনটা একটু বেশি। আমি মাহফিল কমিটির সিদ্ধান্তের আলোকে এবং আমি পরামর্শ দিয়ে নামাজটাকে একটু পিছিয়ে নিয়ে যাওয়া মানে নামাজের অবহেলা নয়। আমরা নামাজ কিন্তু অবশ্যই পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ? এশার নামাজ পড়া কি? আরো জোরে বলেন। ওয়াজ শোনা কি? ওয়াজ শোনা ফরজ? কে কইছে ফরজ? ওয়াজ শোনা তো ফরজ না। আপনি না আসলে গুনাহ হতো? গুনাহ হতো না। হ্যাঁ, আসছেন, অশেষ সওয়াব পাবেন। কারণ না জানলে আপনি ইসলাম মানবেন কেমনে? আসছেন, এটা ভালো, ঠিক, এটাও ফরজ, দিন জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু এখানে না আসলে আপনার গুনাহ হতো না। কিন্তু এশার নামাজ না পড়লে কি হবে? গুনাহ হবে। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সময় মতো পড়বো। আমার পর আরো মেহমান আছে, তারা কথা বলবেন। আমি এই ওয়াদাও দিয়ে যাচ্ছি, এই বছর আমি সময় দিতে পারলাম না আজকে হয়তো খুব বেশি করে, আগামীতে আমি একটা ফুল টাইম আমি এখানে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। শুধু আমি এবছর শুধু হাজিরা দেওয়ার মতো হলো, আমি আসলাম। আমি খুবই খুশি যে মাগরিবের পরে যদি এত লোক হয়, তাহলে আজকে যদি আমি 9টা 10টার দিকে আজকের মাহফিল আসা হতো, আমার মনে হয় এই ময়দানে জায়গা হতো না। কি ঠিক কিনা? জায়গা হতো না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। বসেন। মেহমান, পরবর্তী মেহমান আসছেন, উনি আলোচনা করবেন। আমি আর একটু সময় আমি নিচ্ছি, চেয়ে আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা 8 ধরনের লোককে ভালোবাসেন। কয় ধরনের লোককে ভালোবাসেন? 8 ধরনের। এর মধ্যে 1 নম্বর হলো যারা তওবা করে, চোখের পানি ফেলে তওবা করে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে তওবা করে। তওবা কার করতে হয়? যার গুনাহ আছে। এখানে যারা বসে আছে আমাদের তো কোনো গুনাহ নাই,
এখানে কার গুনাহ নাই? সবার গুনাহ আছে না নাই? গুনাহ নাই। ওই যে নাবালক যেগুলো আছে, যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ওদের কোনো গুনাহ টুনা নাই। কিন্তু দুঃখ লাগে ওরা যখন মসজিদে যায়, কিছু বুড়া চাচা আছে চোখ এরকম গরুর মতো বানায়, আছে না নাই? ঠিক না? ওরা যাবে মসজিদে, হাসবে, খেলবে, তারপর আওয়াজ করবেন, সামনে দিয়া হাঁটাহাঁটি করবে, একটা লোক কোনো কথা বলতে পারবেন না। এটা হচ্ছে মসজিদের সৌন্দর্য। ওদের দোয়া কবুল হবে 100%। আল্লাহু আকবার বলে। ছোট্ট বাচ্চারা মসজিদ ভরে যাবে, যার 3টা বাচ্চা আছে ঘাড়ে, পিঠে, কোলে, হাঁটে, সব নিয়ে চলে যাবেন মসজিদে। ওরা অন্তত ওই যে গেমস থেকে বাঁচবে, ডিভাইস থেকে বাঁচবে, ওরা শৃঙ্খলা বুঝবে, ওরা নেতৃত্ব শিখবে, ওরা টাইমের জ্ঞান জানবে, সময়ের জ্ঞান জানবে। 1:30টায় নামাজ হয়, 4টায় নামাজ হয়। নেতা একজন সামনে দাঁড়ায়, নেতা রুকুতে যাওয়ার আগে কোনো কর্মী রুকুতে যেতে পারে না। চেইন অফ কমান্ড, নেতৃত্ব শিখবে নামাজ থেকে, শৃঙ্খলা শিখবে, সৈনিকের ট্রেনিং নেবে নামাজ থেকে, ঠিক কি না? অথচ বাচ্চাগুলো যায় আর কিছু বুড়া চাচা আছে লাঠি দেখায়। আমি ছোট যখন ছিলাম আমি ভাবতাম যে মনে হয় নামাজ পড়তে এরকম লাঠি দেখায়। তো আমার এক বুড়া চাচা লাঠি দেখাতো, আমিও এরকম করে পরের রক্তে লাঠি নিয়ে গেছি, আমিও লাঠি দেখাই। কি কথা কি বুঝতেছেন? এই জন্য বাচ্চাদের সঙ্গে আমরা কখনো খারাপ আচরণ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। তো তওবা করব আমরা। তবে আমার দেশে একটা লোকের কোনো গুনাহ নাই, যে বলছিল যে আমার কোনো গুনাহই নাই। সেটা হলো টাঙ্গাইলের কৃতি সন্তান লতিফ সিদ্দিকী। সে বলছিল যে আমি কেন আমিন বলবো, আমার তো কোনো গুনাহই নাই। আমার দেশে কিছু পাগল আমদানি হয়, বুঝলেন? এটা পাগল মানে কি? এটা হচ্ছে সচেতন পাগল, সব বোঝে কিন্তু আমার কোনো গুনাহই নাই। অথচ সমস্ত পয়গম্বর তারা আল্লাহর কাছে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আর ও ক্ষমাও চাবে না, ওর কোনো গুনাহই নাই। সে বলেছিল একবার হজ নাকি মুহাম্মাদের ব্যবসা। এখানে দুইটাকে কটূক্তি করেছে, একটা হচ্ছে রাসূলকে কটূক্তি করা হয়েছে, হজের মতো একটা ফরজ ইবাদতকে কটূক্তি করা হয়েছে। অথচ এই সমস্ত বড় বড় অপরাধের কোনো শাস্তি আজ পর্যন্ত হয় নাই। আমরা আগামীর পার্লামেন্টে এমন কিছু আইন দেখতে চাই, সবার আগে আমার প্রাণ প্রিয় রাসূল, আমার রব আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন কটূক্তি বিষোদ্গার করলে পরে কোনো কথা নাই, প্রকাশ্যে ধরে ফাকতুলুহু, হত্যা করে ওর রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। এমন আইন চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ঘোড়াঘাটের ঘোড়া, ঘোড়াঘাটের ঘোড়া, ঘোড়ার সাথে বদর, উহুদ, খন্দক যুদ্ধের সম্পর্ক আছে না নাই? নবীজি কিসে চড়ে যুদ্ধে গেছেন? ঘোড়ায় চড়ে। অতএব ঘোড়া, হর্স, এটা একটা বিশাল নিশান ইসলামের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির আস্থা বলে 7-8টা ঘোড়া থাকতো, 7-8টা সবচেয়ে তেজি ঘোড়া থাকতো। রাসূল তেজি ঘোড়াকে খুব পছন্দ করতেন। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর আমরা তওবা করব। রাজি আছেন তো? যার গুনাহ আছে তার তওবা করার দরকার আছে না নাই? চুরি করেছে, চুরি করব না, বাস আল্লাহ মাফ করে দিবেন। ডাকাতি করেছে, আর জীবনে ডাকাতি করব না। রোড ডাকাত আছে না? এটা কি ডাকাতি করতে কারা আসে? আকাশ থেকে ফেরেশতারা আসে। কারা? ধরেন ওসমানপুরে ডাকাতি হলো, এখানে কি ওই ঢাকা থেকে আসে? আশপাশের লোক আছে না নাই? বলেন, ডাকাতি হয় কিনা বলেন? হয়। এরকম ডাকাত এখানে বসে থাকতে পারেন, চোরের সদস্য থাকতে পারেন, সম্পত্তি জবরদখল করা লোক থাকতে পারেন, নিজের বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাইও থাকতে পারেন। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় ঘোড়াঘাটে নাই, ওসমানপুরে নাই, হাকিমপুরে আছে না নাই? বোনকে সম্পদ বুঝায় দেয় না। 12 বছর আগে বাপ মরে গেছে, বোনের সম্পত্তির উপরে ধান লাগায়া সেই ধান বিক্রি করে ওমরায় যায়। কোথায় যায়? ওমরায় যায়। রাগ করতেছেন নাকি আমার কথা? হুজুর আপনার মাহফিলের সাথে আমার লস হয়ে যাচ্ছে, বোনের সম্পত্তি বের হয়ে গেলে তো সমস্যা। ওমরায় গিয়ে ওমরা করে
আজওয়া খেজুর আর জমজম কূপের পানি। আর যে বোনকে সম্পদ দেয় না, 1 কোটি টাকার সম্পদ পাবে, তার জন্য একটা স্বর্ণের চেন, গলার একটা চেন নিয়ে আসে, দেশে এসে বলে, বোন তাড়াতাড়ি আসো। বোনকে ডেকে পাশে বসায় বলে, বোন আমার, মক্কা মদিনার এমন কোন জায়গা নেই যে জায়গায় তোমার জন্য দোয়া করি নাই, তোমার জন্য দোয়া করছি, তুমি আমার বোন, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, জমজম পানি আনছি, খাও আর পান করো। বোন তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন নিয়ে আসছে, দাও বোন, তোমার মাথাটা আগায়া দাও। বিসমিল্লাহ কয়া গলায় দিয়া 2 লক্ষ টাকার চেন দিয়ে পরে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার। আস্তে কয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই সমস্ত ভুলভাল যদি হয়ে যায়, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মানুষ জায়গা পাচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছেন। আমি শীতের রাতে না একটু নড়াচড়া করলে ঠান্ডা আবার বেশি লাগে, তাই না? শীতের সময় কিন্তু একটু মানে নড়লেও বিছানাতেও তো মাঝখানে যে ঠান্ডাটা গেল, বিছানায় জেগে জেগে শুয়ে আছে, ওখান থেকে একটু বাইরে আসলেই মনে হয় পাথরে শুয়ে আছে, মানে পানিতে যেন শুয়ে পড়ে গেলাম। তা আমি থাক না, থাকুক, যে যেখানে আছে একটু আরামে থাকুক, একটু আরামে থাকতে দেন। জি বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আপনারা এসেছেন মাহফিলে সাড়া দিয়ে। আল্লাহ আপনাদের সফরকে, আপনাদের অংশগ্রহণকে কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা তওবা করব কার কাছে? বান্দার কোনো হক নষ্ট করব না। রাজি আছেন তো? এটা কার? একটু নেন। আল মাল ওয়াল বানুনা জিনাহ, সম্পদ এবং সন্তান এগুলো হচ্ছে সৌন্দর্য, জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য না? বাচ্চার দিকে তাকালে কেমন লাগে? নিজের কলেজের টুকরো সন্তানের দিকে তাকালে কেমন লাগে? ভালো লাগে। এই প্রশান্তি কে দিয়েছেন? আজ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা, আমরা তওবা করব, ভুল হয়ে গেলে তওবা করে নেব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীকে ভালোবাসেন। মাইক তো অনেক ভালো হয়ে গেছে মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। মুখে দাড়ি নাই কেন? নামাজ পড়ছেন মাগরিবের? পড়ে নাই। আসরের? তাহলে মাইকটা ভালো হবে কেমনে কোন? আল্লাহ তুমি তাকে নামাজি বানাও, জোরে বলি আমিন। জি, আমরা 1 নম্বর তওবা করব কার কাছে? তওবা করব আল্লাহর কাছে। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। যারা আলেম উলামা, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পেশাব থেকে, যারা শৌচ কার্য থেকে নিজেকে কন্ট্রোল না করবে, তাদের শাস্তি খুব বেশি দেওয়া হবে। এটাও নাপাকি থেকে পবিত্র হওয়া। আবার আরেক নাপাকি হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরাও কিন্তু নাপাক। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, তারপরে গোটা পৃথিবীর যারা বড় বড় পরাশক্তি আছে, যারা অন্য ধর্মের, তারা কিন্তু মক্কার এরিয়াতে ঢুকতে পারে না। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। নাম্বার 3 হলো আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে সব জায়গায় কার উপরে? হাদিসে আসছে, যদি কোনো বান্দার তাওয়াক্কুল যদি পরিপূর্ণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি? কার আছে? কার? মানুষের। মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গোদাম আছে? কিন্তু সবচেয়ে বেশি অভাব কার বলেন? মানুষের। মানুষ না খায় মরে। খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? খাদ্যের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাবে মানুষ মরে, খাদ্যের অভাবে মানুষ মরে না। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব। আল্লাহর প্রতি যার ভরসা যতটুকু হবে, তার প্রাপ্তিটাও ততটুকু হবে। যদি আমি 16 আনা বিশ্বাস রাখি, আল্লাহ পাক আমাকে 16 আনাই দিয়ে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 5 হলো ইহসান করবে যারা, দয়া যারা দেখাবে, প্রতিশোধ নেবে। আল্লাহ প্রতিশোধ নেবেন। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি ইহসান করেছে না প্রতিশোধ নিয়েছে? বলেন বলেন বলেন। বাবার হত্যার বিচার, এই হত্যা ওই হত্যা, দুনিয়ার শুধু মারিং প্যাচিং করে আলেম সমাজের উপরে যে অত্যাচার স্টিমুলার চালিয়েছিল, তার ফলাফল মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এহসান, এহসান করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি দেখাবো? এহসান দেখাবো। আপনি এহসান দেখাবেন, আল্লাহ আপনাকে এহসান দেখাবেন। আল্লাহু আকবার বলেন।
যার দিলটা নরম হবে আল্লাহ তার প্রতি নরম হবেন, যার দিলটা কঠোর হবে আল্লাহ তার প্রতি কি হবেন? কঠোর হয়ে যাবেন। আমরা ক্ষমা করবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমরা সফট মাইন্ডের হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণতা যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব ভালোবাসেন। সেটা ব্যক্তিগত জীবনও হতে পারে, পারিবারিক জীবনও হতে পারে, আবার ব্যবসায়িক জীবনও হতে পারে, রাষ্ট্রীয় জীবনও হতে পারে। ন্যায়পরায়ণতা, আদালত, এটা যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন। মুত্তাকিটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মধুর বোতল নিয়ে আসছেন, এক বোতল মধু নিয়ে এসেছেন। সেই বোতলটার ভিতরে যে মধু আছে 5টা ভাগ হবে, ওনার ঘর সহ আরো প্রতিবেশীর 4টা ঘর, মোট 5টা ভাগ হবে। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী মধুর বোতলটা ভাগ করো, 5টা ভাগ করো। 1 মিনিট যেতে না যেতে মধুর বোতলটা নিয়ে বলছে, না তোমাকে ভাগ করতে দেব না, দাও। প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, সমান ভাগে ভাগ, 5টা ভাগ করো। 1 ভাগটা তিনি নিয়ে এসে বউকে বলছেন, আমার স্ত্রী আল্লাহর কসম তোমাকে আমি অবিশ্বাস করি নাই, ট্রাস্ট করি, কিন্তু তোমাকে আমি ভাগ করতে দিলাম না। এর কারণ হলো মধু হলো তরল জিনিস, এই তরল জিনিস ভাগ করতে নিয়ে অন্তত সমান সমান হলেও কিন্তু তরলের কারণে কিছু মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক তোমার হাতে লেগে যাবে, এতটুকু মধু আমাদের কাছে বেশি আসুক এটা চাই নাই, মনে করে মধুভোগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো ন্যায়পরায়ণতা, মুত্তাকি, তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোনো হক নষ্ট করে তুই আমার কাছে আসবি না, হক তো আদায় করে আসবে, আমি তোকে জান্নাত বুঝাইয়া দেব, তোর জন্য তখন জান্নাত হক হয়ে যাবে। আল্লাহর হক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা কার হক? এই হকটা আদায় করবেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? কষ্ট পেয়েছেন নাকি? আচ্ছা, এটা একটা চেয়ার, ধরুন এটা একটা ক্ষমতার চেয়ার। এই চেয়ারে আসার জন্য 2টা লোক আপনার সামনে দাঁড়ানো, একটা চোর, একটা ভালো মানুষ। এখানে আপনার দায়িত্ব আছে না নাই? আজ থেকে আমার না আছে না নাই? ভুল 54 বছর করেছি আমরা, এবার আর ভুল করব না, ঠিক কিনা? কোন চোর, চরিত্রহীন, লম্পট, এদেরকে আমরা এড়িয়ে যাব। বিগত সরকার 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমাদের দেশে যে বৈদেশিক সাহায্য এসেছে পর্যন্ত 75% সবগুলো অবৈধভাবে নেতাদের পকেটে চলে গেছে। আমরা এগুলো আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই নামাজিদের বাংলাদেশ, আল্লাহওয়ালাদের বাংলাদেশ, সৎ যোগ্য নেতৃত্বের বাংলাদেশ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো যারা ধৈর্য ধরবে, আল্লাহ পাক তাদের সাথে আছেন। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? কয়েকদিন আগে এক মহিলা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি, কি আমার স্বামী না সকালেও তালাক দেয় বিকালেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কত এরকম কিছু পুরুষ আছে না, কিছু হইলেই তালাক শব্দ করে, যা 100 তালাক দিয়ে দিলাম। আছে কি না? আছে না? এরকম আছে না? ওদেরকে বাঁশ গাছের যে ডাল আছে না, পাকা বাঁশের যে ডাল আছে 7-8টা একসঙ্গে নিয়ে চেয়ারম্যানের হাতিতে বলতে হবে, চেয়ারম্যান দোস্ত সুই পিটা। কিছু বদমাইশ আছে না নাই? ওই বউ নিয়ে আবার করে খায়, কিন্তু জেনা হয়। কি হয়? জেনা হয়ে যায়। হারাম করবেন কেন? ওরা আমাদের কেমন ভাবে প্রশ্ন করে, আবার বলে, হুজুর দেখেন তো কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। হুজুর কেমন করে বউটাকে নিব? হুজুরের ব্যবস্থা, হুজুর তো শরীয়তের মালিক। ধৈর্য, ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? ব্যবসা কি এত সস্তা জিনিস? লুঙ্গির দোকান নিয়ে বসছেন, 10টা লুঙ্গি দেখবে, একটা লুঙ্গি কিনবে, নাও কিনতে পারে। আপনি রাগারাগি করতে পারবেন? লুঙ্গি কিনবে না কিনা এতগুলো দেখলে বাইন্দা ধুয়ে তোরে কেনাবে, দোকানদারি চলবে? চলবে। আমরা ধৈর্যশীল হব। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সংসার জীবন ধৈর্য। মাহফিলে বসে আছেন, এটাকে কি ধৈর্য দরকার আছে না? ধৈর্য আছে বলেই তো বসে আছেন। আল্লাহ তুমি সবাইকে এই 8টা গুণে গুণান্বিত হয়ে আল্লাহর প্রিয় ভালোবাসার বান্দা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।